এখন টাকা পয়সা একটু সমস্যা ছিল, এখন কষ্ট মষ্ট কইরা জোগাড় টোগাড় করছি, ব্যাংকের থেকে কিছু লইছি। এখন ছাদটা করা দরকার, ছাদটা কইরা ওয়ালটা কইরা আপাতত একতলা কমপ্লিট করি, ঠিক আছে? হ্যাঁ করেন, একটা কমপ্লিট করিয়া তারপরে বাকিটা পরে দেখবো, ঠিক আছে না? হ্যাঁ করেন, সমস্যা নাই। একতলা আপনি আগে কমপ্লিট করেন, কইরা তারপর আবার দুতলার লগে যদি পরেরটা পরেরটা করেন, আগে একতলা কইরা ঘরে উঠি। হ্যাঁ করেন করেন, সমস্যা নেই। এত বড় বিল্ডিং গুলো কারা রে? হ্যাঁ এত বড় সাহস কার রে? আমাদের যোগাযোগ না করে বিল্ডিং গুলো কারা রে? বিল্ডিং কার? উস্তাদের তো এখন জানার লাগে। হ্যাঁ মালদার পার্টি বোঝা যায়, মালদার পার্টি রে। ধরতেছে উস্তাদের কাছে জানাই যায়, এক উস্তাদের জানাই। উস্তাদ, এই যেখানে শামসুদ্দিন নামে এক লোক বিল্ডিং করতেছে, অন্তত 50 লক্ষ টাকার বাজেট এই বিল্ডিংটায়। আপনি কিছু জানেন বিল্ডিং করতেছে? না। তাহলে কেমন হইলো ব্যাপারটা? আমরা কি দেশ থেকে মরে গেছি গে? এত বড় সাহস আপনার অনুমতি ছাড়া বিল্ডিং করে এই জায়গায়? হ্যাঁ এটা কি মান সম্মান থাকবো আমাদের দেশে? আয় তো দেখতেছি করে। হ্যাঁ চলেন উস্তাদ। এ মুরব্বি, ওই বিল্ডিং এর মালিক মুরব্বি, কথা বলেন না কে? ওই মুরব্বি, ওই শালার বুইরা। ওস্তাদ না আসলে আগে যান, তো বড় সাহস, বুইরা কথা কয় না। এদেশে বিল্ডিং করতেছে, ডাকতাছি শুনেন না, কান ও গেছে গা, বয়স হয়ে গেছে, বুইরা হয়ে গেছেন গা। হ্যাঁ কি করবেন? কি করবো? যে এলাকায় যে আছে, এলাকায় যে মাস্টার আছে, নেতা আছে, লোকজন আছে, এদের সাথে আপনি কোনো পরামর্শ করছেন? বিল্ডিং করতেছেন এখানে? আরে আমার জায়গায় আমি করি, আমার টাকা দিয়ে করি, আবার কার পারমিশন নিতে যাবো? এই যে উস্তাদের সাথে কথা কন, এই এলাকায় বিল্ডিং করলে উস্তাদের সাথে যোগাযোগ করে করতে হবে, নাহলে কাজ বন্ধ হইব। উস্তাদের সাথে কথা কন। আপনি যে এনে যে বিল্ডিং করতেছেন, আপনি এনে কার পারমিশনে এত বড় একটা বিল্ডিং করতেছেন? আরে বাবা, আমার জায়গার মধ্যে আমার পয়সাতে আমি করতেছি, অনেক তো কিছু কথা কওয়ার সময় নাই। আপনি এই তো জানেন যে এলাকায় আপনি তো আপনি বিল্ডিং করতে পারবেন না। আপনার 5 লাখ টাকা আপনার চাঁদা, 5 লাখ টাকা দিতে হবে। আপনি যদি না দেন 5 লাখ টাকা, আপনি টাইম আপনি 10 দিন ভিতরে 5 লাখ টাকা না দিতে পারলে এটা কিন্তু আপনি বন্ধ থাকবে। কার কাছে দিতে হবে? আমাদের দিতে হবে। আচ্ছা আমি বুঝালি, উস্তাদের কাছে দিতে হবে। কোন বুঝাবুঝি নাই, টাইম কিন্তু 10 দিন, তারপরে কিন্তু আর আসবো না। আপনি কাজ কিন্তু বন্ধ থাকবে। এটা সে হইলোটা কি বুঝলাম না তো কিছু। নিজের টাকা দেয়া, নিজের জায়গায় বাড়ি করবো, আবার বলে মাস্তানকে চাঁদা দন লাগবো। এটা কেমন দেশে বসবাস করি আমি? তো মাথায় খেলতেছে না, কি হইলো দেশে?